থাম্বনেল এতটাই গুরুত্বপূর্ণ যেটা ডিসাইড করে অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করবে কিনা। কিন্তু সবচেয়ে বড় সমস্যাটি হলো আমাদের মধ্যে বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটররা জানে না কিভাবে একটি প্রফেশনাল থাম্বনেল বানাতে হয়। সেই জন্য আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর আপনারা যারা থাম্বনেলের কিছুই বুঝেন না তারা এই ভিডিওতে পুরো বেসিক থেকে এক্সপার্ট হয়ে যাবেন। আর আপনি যে ক্যাটাগরির হয়ে থাকেন না কেন, লাইক গেমিং, ব্লগিং বা ফ্যাক্ট চ্যানেল, এই ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখলে থাম্বনেল নিয়ে আপনার আর দ্বিতীয় কোনো ভিডিও দেখা লাগবে না। আমি এখন আমার চ্যানেলের প্রথম এই থাম্বনেলটি মেক করে দেখাবো। তো সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। ফার্স্ট অফ অল আপনাদের পিক্সেল অ্যাপ নামের এই অ্যাপটি ডাউনলোড করা লাগবে। দেন অ্যাপটি ওপেন করার পর এমন একটি ইন্টারফেস শো করবে। কোথায় ক্লিক করছি এটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি কম্পিউটারে করছি, আর আপনাদের মোবাইল ফোনেও সবগুলো অপশন এমন শো করবে। তো প্রথমে নিউ টেক্সট এই লেখাটি ডিলিট করে দেই। তারপরে থাম্বনেল সাইজটি সিলেক্ট করতে হবে। তো 3 ডট আইকনে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করি। তারপরে কাস্টম অপশনে ক্লিক করে ইউটিউব থাম্বনেল সাইজটা সিলেক্ট করে ওকে করে দেই। এবার আমাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড কালারটি অ্যাড করি। এরপর আমাদের ব্যাকগ্রাউন্ড ফটোটি অ্যাড করতে হবে। এটি অ্যাড করার পরে এটার অপাসিটিটা একটু কমিয়ে দিই। এবার দেখুন ব্যাকগ্রাউন্ডটা সুন্দর একটি বিহুনি আসছে। আবার প্লাস আইকনে ক্লিক করে আরো একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেই এবং এটার অপাসিটি একটু কমিয়ে দিয়ে সুন্দর একটা লুক আনা যাক। আর একটা কথা বলে রাখি, ভিডিওতে মাত্র একটি থাম্বনেল মেক করা দেখানো হবে, বাট সম্পূর্ণটা মনোযোগ দিয়ে দেখলে যে কোনো থাম্বনেল আপনারা নিজেরা এই সিস্টেম অনুযায়ী মেক করতে পারবেন। এরপর আমাদের ফাইনাল গ্রোথ ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে মাপ মতো বসিয়ে নিই এন্ড এটার অপাসিটিটা একটু কমিয়ে নেই যাতে পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো হালকা করে ফুটে ওঠে। ব্যাকগ্রাউন্ড আরো সুন্দর বানানোর জন্য আমরা একটু এতে কালার অ্যাড করব এন্ড ফাইনালি আমাদের একটি প্রফেশনাল থাম্বনেল বানানোর জন্য প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড কমপ্লিট। এরপর প্লাস আইকনে ক্লিক করে মায়াজালের লোগোটা সিলেক্ট করব এন্ড বাম সাইডে ভালো মতো বসিয়ে নিব। দেন ফটোতে ক্লিক করে স্ট্রোক ইউজ করব, আর এটাতে আমরা গ্রিন কালারটি ইউজ করব। আর তার সাথে শ্যাডো অপশনে ক্লিক করে হালকা শ্যাডো করে নিব। এটা করার ফলে মায়াজাল চ্যানেলের লোগোর সাইডে যে গ্রিন কালারটা আছে ওইটা ব্যাকগ্রাউন্ডের সাথে আরো স্মুথ ভাবে মিশে যাবে। মায়াজালের লোগোটি আরো সুন্দর দেখাতে পিছনে একটা ইফেক্ট অ্যাড করা লাগবে। সো আমরা এই পিএনজিটা ইউজ করব। এটা পারফেক্ট মতো বসানোর পরে এই লেয়ারটা এমন ভাবে নিচে নামিয়ে দিব। দিলে দেখুন ইফেক্টটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। আর তারপরে এটার অপাসিটিটা একটু কমিয়ে দিব। আর তারপরে লোগোটা একটা বেস্ট লুক ক্রিয়েট করবে। এবার ডান সাইডে সেম ইফেক্ট বাট ভিন্ন কালার ইউজ করব। ইফেক্টটা অ্যাড করে মাপ মতো বসিয়ে আগের মতো ভাবেই কালারটা চেঞ্জ করে নিলাম। এবার আমরা একটা মার্ক ইউজ করব, বাট এটা উল্টো, এই কারণে 3D রোটেট এখানে ক্লিক করে এইটা আমার প্রয়োজন মতো বাঁকা করে নিব। এবার আমাদের টেক্সট অ্যাড করতে হবে। টেক্সটে আমরা ইউটিউব লিখবো এন্ড তারপরে ফন্ট অ্যাড করব। আর বন্ধুরা এই ধরনের ফন্টের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ফন্ট অ্যাড করে ইউটিউব লোগো এর পিএনজিটা ইউজ করব। আর আপনারা এই ধরনের পিএনজি গুগল বা পিক্সাবাই এইগুলোতে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো এবার ইউটিউব টেক্সটার কালার চেঞ্জ করে গ্রিন কালার ইউজ করব। তারপরে এটা কপি করে টেক্সটটা চেঞ্জ করে নিব। নেওয়ার পরে এখানে গ্রোথ মাস্টার লিখে দিলাম। দেন এটা আরো ইউনিক দেখানোর জন্য আমরা কালার চেঞ্জ করে ইয়েলো কালারটা ইউজ করলাম। তারপরে ওয়াল টেক্সট মাপ মতো বসিয়ে নিলাম এন্ড ফাইনালি আমাদের প্রফেশনাল থাম্বনেল মেক কমপ্লিট। এবার এটাকে আলট্রা দিয়ে সেভ করে আমি আমার ভিডিওতে ইউজ করতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান কমেন্টে জানান।